সো এই হোয়াটসঅ্যাপ গাইস, আশা করছি সবাই ভালো আছো। অ্যান্ড আজকে যা যা ট্রাক্স ছিল সেগুলো সব নিজেদের কমপ্লিট করে নিয়েছো, আর নিজেরা কালকের থেকে আজকে 1% নিজেকে বেটার বানিয়েছো। তো আজকে আমি কথা বলবো বেসিক্যালি হচ্ছে কলেজের লাইফ নিয়ে। হাউ কলেজ ফাক ইউ ইউর টাইম অ্যান্ড ইউর মানি, লিটারালি। ফার্স্ট অফ অল তো আমি সব কিছু আমার একটা পার্সোনাল কোয়েশ্চেনে আসছি। যারা ভাই বিজনেস করতে চায়, লাইফে 95 জব থেকে বেরোতে চায়, ও টপ 1% আসতে চায়, ওকে, তারা যদি ভাই কলেজে ভর্তি হয়, লাইক স্কুল থেকে ভাবছে যে না আমি লাইফ ধরো বিজনেসই করবো, অ্যান্ড দেন দে উইল গো কলেজ। ওকে, ভাই দেখো, তুমি যদি কলেজ লাইফ ভালো লাগতে শুরু করো তোমার, দেন তুমি ভেবে নিও যে তুমি টপ 1%-এ কখনো আসতে পারবে না। তুমি ওই 99% বাকি মানুষদের মতনই আটকে যাবে। আর পার্সোনাল কোয়েশ্চেন হচ্ছে এটাই যে আমি ভাই নিজের টাইম দেবো, টাকা দেবো, টাকা দিয়ে আমি ডিগ্রি নেবো, ডিগ্রি নিয়ে আবার আমি কাজ করব ভাই। লিটারালি আমি টাকা টাইম সব দিয়ে আমি আবার কাজ করব 10,000 টাকা 20,000 টাকা স্যালারির জন্য, সেখানেও আমাকেই খাটতে হবে। ওকে ভাই, দরকার কী আছে আমি এই টাকা দিয়ে অত দিন লাগিয়ে, তাও এটাও ফিক্স থাকে না ওতে যে তুমি জব আদৌ পাবে কি না। তাহলে আমি ধরে নিচ্ছি তুমি জব পেয়েও যাবে। ওকে, আমি এত টাকা দিয়ে এত কিছু লাগিয়ে এত কিছু এফোর্ট দিয়ে আমি আমার বিজনেস কেন দাঁড় করাবো না? কেন আমি ভাই 9 to 5 জবই করবো? ওকে, দেখো আরেকটা কোশ্চেন থাকে, সবাই এক্ষুনি বলবে যে ডিগ্রি থাকলে আমরা সেফ থাকবো একদিক দিয়ে। আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি। তোমার কাছে 1,000 টাকা আছে অ্যান্ড তুমি জুয়া খেলতে চাও। তুমি 500 টাকা সেফ রাখছেন, 500 টাকার জুয়া খেলছো, কারণ তুমি জানো যে তুমি 500 টাকা হারতে পারো। ঠিক আছে, আর একদিকে সেম কনসেপ্টে একজনের কাছে 1,000 টাকা আছে অ্যান্ড সে ওই 1,000 টাকাই লাগাচ্ছে, বিকজ সে জানে সে 1,000 টাকায় তুলে নেবে, 1,000-এ 2,000 সে তুলে নেবে, তার উপরে তার কনফিডেন্স আছে। ওকে, সো এইটাই হচ্ছে বেসিক্যালি জিনিস যে লাইফ ভাই তুমি জিততে এসেছো না বাঁচতে এসেছো। যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি ভাই কলেজে যাওয়ারও দরকার নেই। আই থিঙ্ক আমি মনে করি যে কোনো কাজ করে তুমি নিজের লাইফকে ইজিলি চালিয়ে নেবে। আর যদি তুমি জিততে চাও ভাই, কলেজে গিয়ে কোনো লাভ নেই। ওকে, কলেজে গিয়ে কোনো লাভ নেই, জাস্ট টাইম ওয়েস্ট হবে। সো এগেইন টু দ্য টপিক, কেন কলেজ লাইফ আমি বেকার বলছি। ফার্স্ট অফ অল তো যার সব ছেলেরা, ঠিক আছে মেয়েদেরকে আমি বাদ দিচ্ছি, যেসব ছেলেরা কলেজে যেতে যায় না, কলেজে গিয়ে ভাই ভাবতে যায় আমি ভাই হিরোর মতো এন্ট্রি নেবো, বাইকে করে যাবো, গার্লফ্রেন্ড হবে, মেয়েরা আমার পেছনে পাগল থাকবে, আর সবাই দাদা দাদা করে কথা বলবে, একটা আলাদাই ভাইব হবে। হ্যাঁ, এইসব কিচ্ছু হয় না। তবে লিটারালি এসব কিছু হয় না, বিকজ আমি এসব দেখে এসেছি। সো এসব কিচ্ছু হয় না কলেজে ভাই। ঠিক আছে, কলেজে বেসিক্যালি তোমায় ওই সেই সেম জিনিস, ভাই নিউডিটি দেখাবে, মেয়েদের ছোটো ছোটো ড্রেস, মেয়েদেরকে নিয়ে মজা ওড়াবে। ওকে, মেয়েদের নিয়ে মজা, হাসি ঠাট্টা, নেশা জিনিস। আর কলেজে যাওয়া মানে 95% ছেলেমেয়েরা নেশা করা শিখবেই শিখবে, আই গ্যারেন্টেড ইউ। ওকে, নেশা করবেই 95% ছেলেমেয়েরা কলেজে গিয়ে। সে যদি লাইফে কখনো নেশা করে তো ওই কলেজের ফ্রেন্ডদের সাথে গিয়ে নেশা করবে, অ্যান্ড দ্যাটস ওয়াই দে উইল এনজয়, বিকজ দে গেট ডোপামিন। সে ডোপামিন পাচ্ছে, তাই জন্য তারা এনজয় করবে ওইটাকে, হবে যে এটাই ঠিক। তারপর না তোমার যখন ওই 4 বছর ওই মেয়েবাজি নেশাবাজি করে কেটে যাবে, তখন মনে হবে যে আমি লাইফে কী বড় ভুলটা করেছি। ওকে, যারা এই 9 to 5 জব এর কথা ভেবে কলেজে যাচ্ছ, দ্যাটস ওকে, ঠিক আছে, কারণ তুমি জানো তুমি বড় হয়ে স্লেভই হবে। অ্যান্ড আমি জানি এইসব ভিডিও ওই ছেলেমেয়েরা দেখবেও না, শুনবেও না আমার কথাগুলো, যারা 9 to 5 জবে যাবে। সো যাই হোক, যারা তুমি বিজনেস মাইন্ডসেট, ভাই নিজের লাইফ কলেজে গিয়ে শেষ করো না। কলেজে ভাই 95% ছেলেরা না ভাই, মেয়েরা গাঁজাখোর হয়, ওয়েট অ্যাডিক্টেড হয় ওরা। ওই ছোটো ছোটো ড্রেস পরে তার উপর ওই পর্ন জিনিস, সেই নিউডিটি। ওকে, তুমি যাচ্ছ কলেজে গিয়ে দেখছো তোমার আর 5টা বন্ধু বসে ওয়েট খাচ্ছে, 10 দিনের মাথায় তুমি একদিন খাবে, দেন তোমার ভালো লাগবে, কারণ ওয়েট এমন এই জিনিস ভাই, নেশার জিনিস। তো ওটা এমন জিনিস তুমি আবার খেতে শুরু করবে, মেয়েদের দিকে দেখবে ভাই, মেয়েবাজি করবে, গার্লফ্রেন্ড হবে, ব্রেকআপ হবে, এই ফালতু টাইম ওয়েস্ট। ঠিক আছে, এখান দিয়ে জাস্ট তুমি কিচ্ছু পাবে না, ফালতু টাইম ওয়েস্ট হবে এখানে। অ্যান্ড কলেজে তারপর আছে যে পাবিং ক্লাবিং, ছেলেমেয়েরা প্ল্যান করছে ক্লাবে যাবে, পাবে যাবে, ঠিক আছে, এসব প্ল্যানিং হবে। আর পাবে যাচ্ছ তুমি, গিয়ে ঘুরছো, বাপ মায়ের টাকা ধ্বংস করছো। দেখো যারা আছে টাকা, যাদের ভাই অগাধ টাকা আছে, তাদের কথা আমি বলছি না, বাট দেখো প্রত্যেকটা ছেলে মেয়ে জানে যে তাদের ফ্যামিলি কী অ্যাফোর্ড করতে পারে, কী অ্যাফোর্ড করতে পারে না। ওকে, সো তুমি এটা জানা সত্ত্বেও ক্লাবে পাবে গিয়ে নিজেকে দেখাচ্ছ তুমি রাইস বাপের ছেলে, রাইস বাপের মেয়ে। ওকে, তুমি সেই ছোটো ছোটো ড্রেস, বাট যেখান থেকে রাইস বাপের একটা ছেলে আসে পোর্শে নিয়ে, BMW নিয়ে, যে শর্টস মেয়েকে ভালো লাগছে তুলছে গাড়িতে,
and they will hotel any room they out and they will sex and drop, ফের নেক্সট ডে আবার সেম জিনিস করছে ছেলেটা। এই এদের সাথে তুমি পাল্লা দিয়ে পারবে না, বিকজ এদের বাবার অগার টাকা আছে, অ্যান্ড এরা জানে 95 পিপল কী করতে, এর বেশি এরা কিছু করতে পারবে না। তো তোমার সামনে তোমার মেয়েকে, তোমার ক্রাশকে এরা ডাইরেক্ট নিয়ে গিয়ে সেক্স করবে, তুমি কিচ্ছু করতে পারবে না, বিকজ তুমি জানো তুমি এখন ওই জায়গায় গিয়ে পৌঁছাওনি। তারপর ওই 4 বছর ক্র্যাবিং যেটা মুখ করে করার পর 4 বছর পর গিয়ে যখন রিয়েল অ্যাকচুয়াল জিনিস আসবে এইগুলো করার, তখন গিয়ে তুমি পস্তাবে যে আমি 4 বছর কেন ওইসবে টাইম ওয়েস্ট করলাম। ওকে, আমি সেম জিনিস বলবো ভাই, কলেজ লাইফ ভাই তোমাকে ফুল বানানো, তোমার স্লেভ বানানোর জন্য আছে কলেজ। তারা ভাই টাকা নিচ্ছে অ্যান্ড দে উইল নট লার্ন ইউ হাউ টু মেক মানি। ভাই তুমি টাকা দিচ্ছ আর টাকা দিয়ে এটা শিখছো না যে তুমি কী করে টাকা কামাবে। ওকে ভাই, তুমি যদি 95 জবে যেতে চাও, তোমার কাছে কলেজ লাইফ হেভি লাগবে। অ্যান্ড যদি এখানে ভিডিওতে যারা শুনছো আমার এতক্ষণ ধরে, আমি জানি তুমি তোমার লাইফে আপগ্রেড করতে চাও, নিজে টপ 1% এতে চাও, ভাই কলেজ লাইফে ভুলেও যাও না। যদি তোমার ভালো লাগতে শুরু করে দেয় কলেজ লাইফ, তাহলে ভেবে নিও তুমি ভাই 1%-এ কখনো আসতে পারবে না। আর না আসলেও ভাই হিউজ টাইম লাগবে, হিউজ টাইম, যেটা নেক্সট টু ইম্পসিবল এই জন্মে হওয়া। ওকে, তোমার যদি কলেজ লাইফ ভালো লাগতে শুরু করে দেয়, কলেজ লাইফ ভাই বহুত বেকার হয় ভাই, তোমায় নেশা করাবে, নিউডিটি করাবে। আমি এইগুলো কেন বলছি, কারণ আমি আমার নিজের ফ্রেন্ডসে দেখেছি। ওকে, আমি এক্সপ্লেন, আর আমার কলেজ ভালোও লাগে না, কারণ আমি জানি এগুলো ভাই টাইম ওয়েস্ট। সেই জন্য আমার ফ্রেন্ডদের দেখেছি ভাই, তারা নেশা করছে, দে উইল ফাকড আপ ভাই। তাদের বডি এত উইক যে তারা ভাই ঠিকভাবে কিছু করতে পারে না। স্ট্যাটাস আরেকটা কথা ভাই, ওরা স্ট্যাটাস তো ভাই সনাতনী, আমি জানি না তুমি যে ধর্ম নিয়েও সেই ধর্মের ওটা স্ট্যাটাস লাগাচ্ছে। আমার সব ধর্মের বন্ধু আছে, তো ওদের রিলিজিয়নের স্ট্যাটাস লাগছে, বাট ওদের ইনস্টাগ্রাম ফিডে মেয়েদের নগ্ন ভিডিও আসছে। দে উইল অ্যাডিক্টেড উইল পর্ন। ওকে, তারা পর্ন অ্যাডিক্টেড হয়ে আছে, বিকজ কলেজে ওরা এমন ছেলে মেয়েদের সাথে মিশেছে যারা এইসব অ্যাডিক্টেড হয়ে আছে। অ্যান্ড আমার 90% ফ্রেন্ডরা এইসব অ্যাডিক্ট, আমি ফ্রেন্ড বলবো না, চেনা জানা বলছি, তারা কলেজ লাইফ থেকে এইসব অ্যাডিক্টেড হওয়া শুরু করেছে। ওকে, কলেজ লাইফ ভাই তোমাকে বুক করবে, তোমার টাইম ওয়েস্ট করবে, ইটস অ্যাবাউট অল টাইম ওয়েস্ট। ওকে, এখানে ফালতু জিনিস ছাড়া কিছু কাজের জিনিস হয় না। আমি তোমার আরেকবার কনসেপ্টটা বলে দিই, ফার্স্ট যেটা বললাম, তুমি যদি জিততে চাও তাহলে কলেজে এসো না, আর যদি তুমি বাঁচতে যাও তাহলে কলেজে এসো। কারণ বাঁচার হলে তুমি ভাই যেরকম করে বেঁচে যাবে, সার্ভাইভ করে নেবে। আর তুমি যদি জিততে চাও, দুনিয়াকে রুল করতে চাও, দেন ভাই 99% পিপলদের থেকে তোমাকে আলাদা হতে হবে। আমি আশা করছি বোঝাতে পেরেছি কী বলতে চাইছি, কলেজ লাইফ ভালো কি না। ওকে, পুরো ক্লিয়ার করে দিয়েছি আমি এই ভিডিওতে। অ্যান্ড সেম থিং আমি আবার বলবো, তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা দ্বারা তোমাদের কোনো হেল্প করতে পেরেছি, তোমাদের লাইফে কোনো ভ্যালুয়েবল জিনিস অ্যাড করতে পেরেছি, অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, লাইক করো। অ্যান্ড এই চ্যানেলেতে যদি তুমি জানো যে, তুমি যদি বুঝতে পারো যে এই চ্যানেল থেকে আমি আরও ভালো ভালো কন্টেন্ট পাবো, আরও ভালো ভালো ভ্যালুয়েবল ভিডিও পাবো, তাহলে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবভিয়াসলি কমেন্ট করো, বিকজ তোমার কমেন্ট আমাকে আমার ভুল শোধরাতে সাহায্য করবে, অ্যান্ড আমাকে আপগ্রেড করতেও সাহায্য করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।